আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান বিন্দু ভাইরা, মহান আল্লাহ পাক সূরাতুন নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মধ্যে যারা মানুষ রয়েছে তাদের জন্য আমার আল্লাহ বক্তব্য দিলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে মানুষগুলো এই দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে, আল্লাহর সাথে দেখা করতে হবে, এই সাক্ষাতের জন্য যারা আল্লাহকে ভয় করছে, ভয় করে দুনিয়াতে যারা কাজ করছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং অন্তর হৃদয় যে কুমন্ত্রণা দিচ্ছে খারাপ জিনিসটা থেকে যারা বিরত থাকবে, নিজেকে কন্ট্রোল করবে, নিজেকে যারা সেভ করবে, জেনা বেবিচার অশ্লীল পাপাচার বেহাপনা নির্লজ্জ কাজ থেকে যারা অন্তরের কামনা বাসনা থেকে নিজেকে ফেরাবে, নিজেকে বিরত রাখবে, আমার আল্লাহ বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহ বাসস্থান হিসেবে জান্নাতুল মাওয়া নির্ধারণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বিন্দু ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহ পাক যে জান্নাতুল মাওয়া আপনাকে দিয়েছেন, এই জান্নাত দেওয়ার আগে এখানে ফা দিয়েছেন, এই ফাটা হচ্ছে হরফে শারতিয়া, পায়ের শারতিয়া। যদি আপনি আগের বর্ণিত আয়াতটাকে মেনে নিতে পারেন, যদি আল্লাহকে ভয় করে আপনি দুনিয়াতে কাজ করেন, রবের সাথে সাক্ষাৎ করতে হবে, এইটা যদি আপনি ভয় করে দুনিয়াতে কুমন্ত্রণা থেকে কুবৃত্তি থেকে নিজেকে যদি হেফাজত করতে পারেন, নিজেকে যদি সেফ রাখতে পারেন, আমার আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমি ওই সকল লোকদের জন্য, ওই সকল বান্দাদের জন্য জান্নাতুল মাওয়া নির্ধারণ করে রেখেছি বাসস্থান হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, এই ব্যাখ্যায় দেখলাম দুনিয়াতে মানুষ কুমন্ত্রণায় লিপ্ত হয়েছে, কুবৃত্তিতে লিপ্ত হয়েছে, দুনিয়াতে মনের হৃদয় আত্মা যেটা চাচ্ছে ওইটার দিকেই দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই দৌড়ানো যাবে না। যারা সেভ করতে পারবে, যারা কুবৃত্তিকে যারা হেফাজত করতে পারবে, খারাপ কাজ থেকে যারা নিজেকে সেভ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, আমার আল্লাহ তাদেরকে সম্মানজনক জান্নাতুল মাওয়া দরজা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে আমাদের কাজ করা লাগবে। কাজ ছাড়া আমরা যেমন সফল হতে পারি না, কাজ করলে যেমন আমরা এর থেকে অর্থ পাই, পারিশ্রমিক পাই, তেমনি ভাবে আল্লাহর কাজ যদি আমরা দুনিয়াতে করতে পারি, আখিরাতের জীবনে পারিশ্রমিক পাওয়া এটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমি আপনি কাজ করতে, কাজ না করে কখনো পারিশ্রমিক যেটা অর্থ, যেটা টাকা, যেটা এটা আমরা কিন্তু পাই না। যখন পারিশ্রমিক আমরা দেই অথবা আমরা যে পরিশ্রম করি, এরপরে আমরা এর পাওনা পাই। এই জন্য দুনিয়ার মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহ বলছে দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর সাক্ষাৎকে ভয় করি, দুনিয়ার জীবনে যারা কুবৃত্তির চাওয়া পাওয়া বাসনা থেকে যারা হেফাজত করবে, নিজেকে সেভ করবে, কন্ট্রোল করবে, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাদের জন্য এই ওয়াদা দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহর জান্নাতুল মাওয়া নির্ধারণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে জান্নাত রয়েছে একটি, দরজা রয়েছে 8টি। আপনার কর্ম যদি ভালো হয়, আপনি জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবেন। আর যদি আপনার যেই রকম ফল, যেই রকম কাজ, আপনার আল্লাহ ওই রকম কাজের উপর ভিত্তি করে আপনাকে জান্নাতুল মাওয়া অথবা দারুল কারার, দারুস সালাম এমন দরজা দিয়ে আপনাকে প্রবেশ করাতে পারে। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, জান্নাত একটা, দরজা হচ্ছে 8টা। আপনার যেমন কাজ আল্লাহর নিকট পছন্দনীয় হবে, তেমনই ভাবে আল্লাহ আপনাকে পছন্দনীয় দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ।